হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমা। আজ আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ এই মেকআপ লুকটা শেয়ার করব। অবশ্যই কিন্তু আমার ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো এবং আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ফার্স্ট আমি অ্যাপ্লাই করব প্রাইমার। এটা কিন্তু আমার একটা অল টাইম ফেভারিট প্রাইমার তোমরা বলতেই পারো। ইনসাইড কসমেটিক্সের এই 3-in-1 প্রাইমারটা তোমাদের স্কিনটা ময়শ্চারাইজ করতে সাহায্য করবে, পোর্স রিডিউস করবে, স্কিনের ফাইন লাইন্সগুলো কভার করবে এবং মেকআপ ডেস্কটা লং লাস্টিং করতে সাহায্য করবে। আমি এই প্রাইমারটা টি-জোন এরিয়াতে অ্যাপ্লাই করার পাশাপাশি ফুল ফেসেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এই গরমে আমাদের মেকআপটা লং লাস্টিং করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো এরপরেই আমি সুইস বিউটির এই হাইলাইটার প্রাইমারটা অ্যাপ্লাই করব, যাতে আমাদের ফেসের উপর একটা 3D গ্লো প্রোভাইড করে। এই প্রাইমারটা কিন্তু ভীষণই লাইট ওয়েট একটা প্রাইমার। এটা কিন্তু তোমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করবে এবং একটা আলাদা 3D গ্লো কিন্তু প্রোভাইড করবে। আমি কিন্তু আমার ফুল ফেসে এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সাথে সাথে আমার ফেসে একটা আলাদা রকম গ্লো দেখা যায়। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। এবার কিন্তু আমি ল্যাকমির ইনভিজিবল ফিনিশ ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব এবং এতে আমার শেড নাম্বার 02। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে সবসময় কিন্তু একটু শেক করে নেওয়াটা দরকার। এটা কিন্তু তোমাদের স্কিন টোন ইভেন করবে, লং লাস্টিং ফর্মুলা, এবং এটা ফুল কভারেজ দেয়। আমি যে লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, এই লুকটা কিন্তু তোমরা যে কোনো কালারের কুর্তির সাথেই ক্রিয়েট করতে পারো এবং অক্সিডাইজ জুয়েলারি কিন্তু সব রকম কালারের সাথে ভীষণ ভালোভাবে ম্যাচ করে। আমি যেহেতু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে সুইস বিউটির এই হাইলাইটার প্রাইমারটা অ্যাপ্লাই করে তার উপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, তাই তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনে একটা আলাদা রকম গ্লো প্রোভাইড হয়েছে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, এরপর আমি অ্যাপ্লাই করব কনসিলার। আমি আমার চোখের চারপাশে ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করব। এটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা কনসিলার। এটা কিন্তু তোমাদের স্কিনের যেসব রেডনেস আছে কিংবা ডার্ক স্পট আছে সেইগুলোকে হাইড করতে ভীষণভাবে সাহায্য করবে এবং এটা ইনস্ট্যান্ট একটা ফুল কভারেজ দেয়। তোমরা হয়তো অলরেডি অনেকেই এই কনসিলারটা ইউজ করে ফেলেছো, কিন্তু যারা এখনও পর্যন্ত ট্রাই করে দেখোনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। ভীষণ ভালো একটা কনসিলার। নেক্সট আমি আমার ফাউন্ডেশন এবং কনসিলারটা সেট করার জন্য মেবলিন ফিটমি কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করব। কম্প্যাক্ট পাউডার চোখের চারপাশে কিংবা টি-জোন এরিয়াতে, বিশেষ করে যেই সব জায়গাগুলো ক্রিজ করে কিংবা সোয়েট হয় সেই সব জায়গাগুলোতেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। এবং কম্প্যাক্ট পাউডার হোক কিংবা লুজ পাউডারই হোক, তোমরা কিন্তু সবসময় ড্যাবিং মোশনে পাউডারটা অ্যাপ্লাই করো। এরপর আমার মেকআপ বেসটা লং লাস্টিং করার জন্য আমি এখানে এনওয়াইবি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সেটিং স্প্রেটা কিন্তু তোমাদের স্কিনটাকে হাইড্রেটিং রাখবে এবং মেকআপ বেসটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং রাখতে সাহায্য করবে। এরপর কিন্তু আইব্রো সেট করার পালা। আমি এখানে মিউজিক ফ্লোয়ারের এই জেল আইলাইনারটা দিয়ে আমি আমার আইব্রোটা কিন্তু ড্র করে নেব। তোমাদের কাছে যদি আইব্রো ড্র করার মতো কোনো জেল না থাকে, তাহলে কিন্তু যে কোনো আইশ্যাডো প্যালেট থেকেই একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে তোমরা আইব্রো ড্র করতে পারো। এরপর কিন্তু একটা স্পুলির সাহায্যে আমি আমার আইব্রোটাকে সুন্দর করে কম করে নেব। নেক্সট আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে আমাদের আই লুকটাকে সুন্দরভাবে ক্রিয়েট করা। তো আমি তার জন্য এখানে নিয়ে নিয়েছি এনওয়াইবির এই কাজল পেন্সিলটা। আমি এখানে আই লুকটা কিন্তু ভীষণ সিম্পল রেখেছি। তোমরা যারা সব সময়ের জন্য আইশ্যাডো ইউজ করতে চাও না, তারা কিন্তু এই আই লুকটা ক্রিয়েট করতেই পারো। প্রথমে আমি আমার চোখের লোয়ার ওয়াটার লাইন এবং আপার ওয়াটার লাইনে ভালোভাবে কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি এবং তারপর একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক শেড নিয়ে আমি আমার চোখের লোয়ার ল্যাশ লাইনে খুব ভালোভাবে স্মাচ করে নেব। এরপরে আমি আইল্যাশ কার্লারের সাহায্যে আমার চোখের আপার আইল্যাশগুলো একটু ভালো করে কার্ল করে নিয়েছি এবং তারপরে ব্লু হেভেনের এই মাস্কারার সাহায্যে আমি খুব ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি এনওয়াইবি এই ব্লাশ প্যালেট থেকে একটা পিঙ্ক শেড নিয়ে ব্লাশ অ্যাপ্লাই করে নেব। আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য বেশিরভাগ কিন্তু এনওয়াইবি প্রোডাক্ট ইউজ করেছি, কারণ এনওয়াইবি প্রোডাক্ট কিন্তু ভীষণই বাজেট ফ্রেন্ডলি হয় এবং এর প্রোডাক্টগুলো কিন্তু ভীষণ ভালো একটা রেজাল্ট দেয়।
এই প্যালেটটার মাধ্যমে কিন্তু তোমরা ব্লাশ অ্যাপ্লাই করতে পারবে, কন্ট্রোল করতে পারবে এবং হাইলাইটারও করতে পারবে। নেক্সট আমি সেম প্যালেট থেকেই কিন্তু ফেসে কন্ট্রোল করব আমার নোজ, চিকস এবং ফোরহেডে। নেক্সট আমি সুইস বিউটির এই লিপ প্যালেট থেকে এই শেডটি নিয়ে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যারা বিগিনার আছো তারা কিন্তু এই প্যালেটটা পারচেস করে দেখতে পারো, এতে কিন্তু অনেকগুলো শেড তোমরা পেয়ে যাবে একসাথে। তো এভাবেই আমি অক্সিডাইজ জুয়েলারি এবং ব্ল্যাক কুর্তির মাধ্যমে এই লুকটা কমপ্লিট করেছি। তোমরা তোমাদের কালারের যে কোনো কুর্তির সাথেই কিন্তু এই লুকটা ক্রিয়েট করতেই পারো এবং সব প্রোডাক্টগুলোর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতেই পারো। তাহলে যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং একটা লাইক করে দিও প্লিজ।